জড়িয়ে আছেন, যারা কিস্তির সাথে জড়িয়ে আছেন, যারা লোনের সাথে জড়িয়ে আছেন, আমি তাদেরকে দুইটি হাদিস বলছি, আপনি শুনুন। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিদা বি সামিতু ফিস সামাইস সাবিয়া। হাদিসটা ভালো করে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি 7 আসমানে ভ্রমণকালে, 7 আসমানে 7 আকাশে ভ্রমণকালে ঠিক এমনি সময়ে অপর থেকে আমি একটা বিরাট বজ্রধ্বনি শুনতে পেলাম, বিকট বিকট আওয়াজ, আমি চিৎকার শুনতে পেলাম। সেইখানে আমি এমন কিছু মানুষকে দেখতে পেলাম, সেইখানে আমি এমন কিছু মানুষকে দেখলাম যে তাদের পেটগুলো বিশাল বিশাল ঘরের মতো, তাদের পেটগুলো ছিল বিশাল বিশাল ঘরের মতো। ফিহা হাইয়াতুন ওয়া আকারিবু, আর সেই পেটের ভিতরে ভরা ছিল কি? সাপ। বিশাল সাপ ভরা ছিল, বিচ্ছু ভরা ছিল, যা বাইরে থেকে দেখা যাচ্ছিল। এই কথা কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, হে জিবরিল আমিন, এরা কারা যাদের পেটগুলো বিশাল বিশাল ঘরের মতো হয়ে রয়েছে, যাদের পেটের ভিতরে সাপ ভরা রয়েছে, যাদের পেটের ভিতরে বিচ্ছু ভরা রয়েছে, এই সমস্ত মানুষরা কারা? তখন জিবরিল আমিন বললেন, এরা হলো আকিলুর রিবা, এরা হলো সুদখোর, এরা পৃথিবীর বুকে সুদ খেত, সুদ দিত, সুদের ব্যাপারে সাক্ষ্য থাকতো, সুদের লিখত, এই জন্য এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2 নম্বর হাদিস, ওয়ান সামরাত ইবনে জুনদুব قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামরা বিন জুনদুব হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনা আতায়ানি ফাখরাদানি ইলা আরজিল মুকাদ্দাসাতিন। এক রাত্রিতে, অর্থাৎ মিরাজের রাত্রিতে আমার কাছে দুইজন ব্যক্তি, দুইটি মানুষ, দুইটি ফেরেশতা আসলো। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর তারা আমাকে নিয়ে চলতে শুরু করলো ইলা আরজিল মুকাদ্দাসাতিন, একটা পবিত্র ভূমিতে। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহারিন মিন দামিন। নবী বলছেন, আমি তাদের সহিত চলতে লাগলাম। চলতে চলতে এমত অবস্থায় আমরা একটা রক্তের নদীর নিকটে পৌঁছিয়ে গেলাম। পৌঁছিয়ে দেখলাম ফিহা রাজুলুন কাইমুন ওয়া আলা ওয়াসতিন নাহারে, নদীর পারে একজন ব্যক্তি রয়েছে, নদীর পারে একজন ব্যক্তি রয়েছে, ওয়া আলা ওয়াসতিন নাহারে, আর রক্তের নদীর মাঝে একজন ব্যক্তি রয়েছে। ফিহা রাজুলুন বাইনা ইয়াদাই হিজারাতুন, আর যে ব্যক্তি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে বিশাল বিশাল পাথর রয়েছে, বড় ধরনের পাথর রয়েছে। সেই পাথর দিয়ে কি করছে? যখন ওই নদীর মধ্যস্থলে থাকা ব্যক্তি ওই নদী থেকে বার হওয়ার চেষ্টা করছে, পাড়ে ওঠার চেষ্টা করছে, তখন ওই পাড়ে থাকা ব্যক্তি ওই পাথর দিয়ে তার মুখমণ্ডল মেরে আবার সেই স্থানে ফিরিয়ে দিচ্ছে। এইভাবে যতবার সে ওঠার চেষ্টা করছে, ততবার ওই ব্যক্তি তার মুখমণ্ডলে পাথর মেরে সেই স্থানে আবার ফিরিয়ে দিচ্ছে। এই কঠিন দৃশ্য দেখার পর ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল আমিন, এই ব্যক্তি কে যাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা জিবরিল আমিন বললেন, আকিলুর রিবা, এরা হলো সুদখোর। এ হলো সুদখোর, সুদ খেত, পৃথিবীর বুকে সুদের সাথে জড়িয়ে ছিল, এই জন্য এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সুদ খাবেন? সুদ খেলে আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। অতএব যিনারা এখনো পর্যন্ত লোন কিস্তির সাথে সুদের সাথে জড়িয়ে আছেন, আজকে তওবা করে ইস্তিগফার করে ওই জিনিস থেকে বেরিয়ে আসুন, না হলে কাল কিয়ামতের মাঠে আপনার বাঁচার কোনো রাস্তা পথ থাকবে না, আপনাকে পস্তাতে হবে। আর এটাই হলো জাহিলিয়াত, সুদি কারবারি করা, এটাই হলো জাহিলিয়াত।